বাংলা ভাষা এটা ডেফিনেটলি আমাদের এটাকে অত্যন্ত সতর্কতার সাথে এগুলোকে রক্ষা করা উচিত। এটা সার্বিক একটি পলিটিক্যাল প্ল্যানের অংশ, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বাঙালিকে ধর্ম নির্বিশেষে জাতি হিসেবে কোণঠাসা করার রাজনৈতিক ষড়যন্ত্র, এটা আরএসএস বিজেপি ষড়যন্ত্র। এটা দুটো দলের খেলা বলতে পারছি। আমি তো জানি না যাদের নাম বিহারে বাদ গেছে তারা কাকে ভোট দিয়েছিল। বাংলা বাঙালিকে যারা মানে না, বাংলাও বাঙালি তাদেরকে মানে না। বাঙালিকে সে আপনি যে ধর্মের হন না কেন তাদেরকে সঠিকভাবে মানুষ বলেই মনে করে না। খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে বাংলা এবং বাঙালি। আসামের জন্য 19 লক্ষ লোককে বলে দিয়েছে বিদেশ। এবার তাদের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, তাদের নাগরিকত্ব দাও তো আসামে আগুন জ্বলে যায়। পরের দিনই ওই সরকারের পতন। বাঙালিদের থেকে বেশি মনীষী, বাঙালিদের থেকে নবজাগরণের নায়ক তো আর কোনো জাতের ছিল না। বাঙালি এবং বাংলা ভাষা এটা ডেফিনেটলি আমাদের এটাকে অত্যন্ত সতর্কতার সাথে এগুলোকে রক্ষা করা উচিত। আমাদের যে নিজস্ব সত্তা, যেটা আমাদের জাতিসত্তা, যেটা বাঙালির সত্তা, সেটা যাতে আমরা রক্ষা করতে পারি সম্মানের সাথে। কারণ এটা আমাদের অজস্র অত্যন্ত স্বনামধন্য কবি, সাহিত্যিক, বিজ্ঞানী রয়েছেন আজকে বাংলার, তারা কিন্তু বেসিক্যালি হচ্ছেন ভূমিপুত্র। ফলে তাদের জন্য যে তাদের যে আইডিওলজি বা আমাদের যেখানে আজকে স্বাধীনতা সংগ্রামেও বাঙালিরা একটা বিরাট কিন্তু জাস্ট ভূমিকা নিয়েছে। আজকে আন্তর্জাতিক ভাষা দিবস, সেটাও কিন্তু বাঙালিদের জন্যই হয়েছে আজকে, যেটা গোটা রাষ্ট্রসংঘ দ্বারা স্বীকৃত। এটা যখন 1999 যখন রাষ্ট্রসংঘে যখন হয়েছিল, 188টি দেশ কিন্তু এটা সাপোর্ট করেছে। ফলে এটা কিন্তু বাংলা ভাষাকে কেন্দ্র করেই হয়েছে। ফলে এই জায়গায় এখন বাংলা ভাষা বা বাঙালির মধ্যে একটা ক্ষয়িষ্ণু প্রবণতা হয়েছে বা কিছু আক্রমণও বাইরে থেকে আসছে। ফলে সেই জায়গাতে যাতে আমরা সেটাকে বাংলা ভাষা, বাঙালি ঐতিহ্য এবং সর্বোপরি বাংলাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেটাই আমি একটা মেসেজ দিলাম। এই যে বাংলার বাঙালিদের উপর অত্যাচার লাগাতার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আসামে আমরা দেখেছি, এবং তারপরে যেটা হচ্ছে যে মনীষীদের উপর আক্রমণ, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা সার্বিক একটি পলিটিক্যাল প্ল্যানের অংশ, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বাঙালিকে ধর্ম নির্বিশেষে জাতি হিসেবে কোণঠাসা করার রাজনৈতিক ষড়যন্ত্র, এটা আরএসএস বিজেপি ষড়যন্ত্র। আপনাদের শুনে মনে হতে পারে এটা করে তাদের লাভ কি। কার্যত তারা বাঙালিকে সে আপনি যে ধর্মের হন না কেন তাদেরকে সঠিকভাবে মানুষ বলেই মনে করে না। আপনারা যদি ইতিহাসে তাকান, ফ্যাসিবাদী যে কোনো রাজনৈতিক দল, সেটা ইটালি হতে পারে, সেটা জার্মানি হতে পারে, তারা নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে এইভাবেই ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালায়। প্রথম কথা, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলায় কথা বলার কারণে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তাদের মারধর করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, এমনকি পুশব্যাকের নামে রাতের অন্ধকারে তাদেরকে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বুলডোজার পেলোডার দিয়ে। এতে বোঝা যায় যে কার্যত বাঙালিকে নিয়ে এদের মনোভাবটা কি। অর্থাৎ এর বিরুদ্ধে তৃণমূল, সিপিএম, কংগ্রেস ইত্যাদি নয়, বাঙালি হিসেবে আমাদের অবস্থান নিতে হবে। আজকের অনুষ্ঠানে, আজকের এই কনভেনশন থেকে আমরা সেই বার্তাই দিতে চাইছি যে বাঙালি হিসেবে আরএসএস বিজেপির বিরুদ্ধে আমাদের দাঁড়ানোটা জাতিগত কর্তব্য বলে আমরা মনে করছি বলেই এই বার্তা আমরা দিচ্ছি। দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে চেকপোস্টগুলোতে, বিভিন্ন সীমান্তের চেকপোস্টগুলোতে বাংলাদেশে চলে যাওয়ার একটা হিড়িক লেগেছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে আজকে গণকনভেনশন এখানে আপনি যোগ দিয়েছেন। তো সেক্ষেত্রে বাঙালি কারা? ওরাও তো বাঙালি, যারা চেকপোস্ট পালিয়ে যাচ্ছে, চেকপোস্টে রয়েছে, পারে যাবে না, কি বলবেন? কত হাজার হাজার অনুপ্রবেশকারী আছে না আছে, এটা তথ্যটা কে দেবে? আপনার কাছে আছে কত অনুপ্রবেশকারী আছে? আমি আপনাকে জিজ্ঞেস করছি রিপোর্টার হিসেবে, আপনার কাছে কোনো তথ্য নেই। তথ্য দিতে পারে কে? স্বরাষ্ট্র দপ্তর একমাত্র। বর্ডার দেখে কে? স্বরাষ্ট্র দপ্তর। বিএসএফ এর মাধ্যমে আমরা হিসেব পেতে পারি, গোয়েন্দা দপ্তরের মাধ্যমে হিসেব পেতে পারি। আজ অবধি পার্লামেন্টে আপনি কোনো হিসেব দেখান ঠিক কতজন বিদেশি যারা হিন্দু নয়, যারা সিএর মাধ্যমে প্রোটেকশান পাবেন না, কিন্তু ওদের ভাষায় যারা কতজন? কোনো তালিকা নেই। তালিকা না থেকে যদি আপনি প্রচার করতে শুরু করেন, ডেটা নেই, এই অনুপ্রবেশ গিজগিজ করছে, এই রোহিঙ্গা ঢুকে আছে, এত কোটি লোককে তাড়াতে হবে পশ্চিমবাংলা থেকে,
তাহলে আপনি অনাবশ্যক আতঙ্ক এবং একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করছেন। এবার এই যে আতঙ্কের বিষয়টা আপনি বললেন, এই আতঙ্ক দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাগিয়ে দিচ্ছে যে বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে, এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল এসআইআর তো হবেই, এটা তো একটা সাধারণ বিষয়। তো তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে দু দলকে, মানে আমি তো দুটো দলের খেলা বলতে পারছি। আমি তো জানি না যাদের নাম বিহারে বাদ গেছে তারা কাকে ভোট দিয়েছিল, আমার কার পক্ষেই বলা সম্ভব। এখানেও যাদের নাম বাদ যাবে ধরুন, তারা কাকে ভোট দিয়েছিল 24 সালে, এ কি আপনি বুঝতে পারবেন না? কেউ জানবে। আমি বলছি নাগরিকত্ব কেড়ে নেবার পরিকল্পনাটা বিজেপির আরএসএসের এজেন্ডার মধ্যে, তাতে ভুল করে অনেক বাদ চলে যেতে পারে। যেমন হিন্দুরা আসামে বাদ গেছে, এখন হিন্দুদের কী করে তুমি আসামে সিএ করাবে? ওখানে আন্দোলন হচ্ছে হিন্দু মুসলমান যেই হোক বিদেশি তারা। এখন তুমি ভাগ করে দিয়েছো যে হিন্দু হলে শরণার্থী, মুসলমান হলে বিদেশি। তুমি আসামে কী করবে? আসামে তুমি 19 লক্ষ বলে দিয়েছো বিদেশি। এবার তাদের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, তাদের নাগরিকত্ব দাও তো আসামে, আগুন জ্বলে যায়, পরের দিনই ওই সরকারের পতন হয়েছে। ফলে এটা একটা অন্য খেলার সঙ্গে যুক্ত যে আমি ভোটাধিকার কমাবো। আমার যদি একটাই আধার কার্ডে 98% লোকের হয়ে যায়, তাহলে আমি যাচাই করব কেন? যদি না আমি কমপ্লেন করি যে আপনি আমার নামে কমপ্লেন করলে সুজাত হচ্ছে বিদেশি, তাহলে আমার নামে যাচাই হবে। সেটা আপনাকে ফর্ম ফিল আপ করে আমার নামে জানাতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে সুজাত বিদেশি। তারপর আপনি প্রমাণ দিতে পারলে আমাকে ডাকবে, আমি পাল্টা প্রমাণ যাতে করব। এছাড়া নাগরিকত্ব ইলেকশন কমিশনের কারা কোনো ক্ষমতা, ইলেকশন কমিশনের নাগরিকত্ব যাচাই করবার যাচাই করছে কেন? এটাই তো আমরা। তুমি রিভিশন করো, কে মারা গেছে না মারা গেছে রিভিশন করো। আমার নাম 5 জায়গায় আছে কিনা তুমি দেখো, এবং আমি অন্য জায়গায় চলে গেছি কিনা তুমি দেখো, বা 18 বছর যাদের হয়ে গেছে তাদের বয়সের তালিকা তুমি একটা প্রমাণ নাও। ব্যাস, এতদিন থেকেও ঝামেলা করেন। তুমি নাগরিকত্ব চাইছো বলেই তো গণ্য। তুমি নাগরিকত্ব শুধু চাইছো নয়, তুমি বলছো তোমার বাবা তোমার মা নাগরিক ছিল কিনা তার প্রমাণ দাও। তাহলে আমরা না সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে জন্মসূত্রে নাগরিক। এবার তুই বলছো তুমি জন্মসূত্রে নাগরিক নটে না, তোমার বাবা জন্মসূত্রে নাগরিক কিনা দেখো, যেটাই নাচছে তাই আমরা বিরোধী। একটাই বার্তা যে আমরা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছি, বাংলা এবং বাঙালি। বাংলা এবং বাঙালিদের একজোট হতে হবে। ওই যেটা বললো শেষে, বাংলা বাঙালিকে যারা মানে না, বাংলাও বাঙালি তাদেরকে মানে না। এই যে মানুষের উপর অত্যাচার বা হচ্ছে আসামে যেটা আমরা দেখেছি বাঙালিদের উপর অত্যাচার, বাংলা গান কথা বললে দাগিয়ে দেওয়া বিদেশি হিসেবে, এবং এসআইআরের আতঙ্ক, এই যে এসআইআর আতঙ্কে কি সত্যি কি আতঙ্কিত হওয়ার কারণ আছে? অবশ্যই, এবং এটা তো বাংলা এবং বাঙালিদের উপর এই যে অত্যাচার বলুন বা এই যে নিপীড়ন বলি, যেভাবেই এটাকে বলি না কেন, এটা কিন্তু মানে স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে। যখন দেশ ভাগ হলো, পাঞ্জাবকে হোস পাইপ দিয়ে টাকা দেওয়া হলো, আর এখানে বাঙালিদের আন্দামানে পাঠিয়ে দেওয়া হলো, মরিচঝাপিতে পাঠিয়ে দেওয়া হলো, আমাদের ছত্তিশগড়ে পাঠিয়ে দেওয়া হলো। এটা তো বাংলা এবং বাঙালি মেরুদণ্ড ভাঙার জন্য আগে ইংরেজদের বাঙালি প্রথম জায়গা দিয়েছিল, এবং এখান থেকে বাঙালি বিপ্লবীরা উঠে এসেছিল। পরবর্তীকালে দেশভাগের পরে গৌবলয়ের যে নেতারা, হ্যাঁ, কারণ বাঙালিদের থেকে বেশি মনীষী, বাঙালিদের থেকে নবজাগরণের নায়ক তো আর কোনো জাতের ছিল না। এটা তো আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালি, নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালি, তো এটা আমাদের পক্ষে সৌভাগ্য এবং দুর্ভাগ্য। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।